পাচ্ছে মানুষে লুটে নি। তোমরা যারা যারা ভাবছো যে আসবে 26শে ফেব্রুয়ারি অবধি আছে, তোমরা ডেফিনেটলি কিন্তু আসতে পারো। যে কোনো রকমে তাড়াতাড়ি করে ড্রেসপত্রগুলো বের করে বেরালাম, যেহেতু যে টোটোতে এসছি ওই টোটোই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো ঘাটে পুরোটা তো যাওয়া যাবে না, সঙ্গম ঘাটে যতটা যাওয়া যায় ততটা আমাদের ছেড়ে দেবে, তার জন্যই কোনো রকমে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার গিয়ে যাওয়া ঘাটে যাবো, গিয়ে দেখি বোট যদি চলে তাহলে তো ভালো, আর বোট যদি না চলে তাহলে তো আমাদের হেঁটে হেঁটেই ঘুরতে হবে। ঘাটে এসেছি, তো এখানে জানি না বোট চলছে কিনা, তো হরো সেটাই শুনতে গেছে যে এখানে বোট চলবে কিনা, তাই একটু দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছি। একটা বোট পেয়েছি, তো এখানে তো প্রচণ্ড দাম বলছে, মানে 10,000 5,000 যে যা নিয়ে পারে সেরকম মানে বলছে। এবার তোমাকে তো এসে বার্গেনিং করতেই হবে। আর আমরা যে ঘাটে এসেছি সেটা তো আগেই বললাম প্রচণ্ডই ফাঁকা, একদমই ফাঁকা, কোনো সমস্যা হবে না। যারা আসতে চাইছে অবশ্যই আসতে পারো। তো আমাদের বোটটা চাইছিল 6,000, তো এখন আমাদের 6 জন আছি যেহেতু, তো 500 টাকা করে আমাদের ফাইনাল হলো বোটটা। সঙ্গমে নিয়ে যাবে, ওখানে স্নান করে তারপর আমাদের আবার এখানে নিয়ে আসবে। 3,500 ফাইনাল হলো। প্রথম বলছিল যে 3,000 দিলে আরো 4 জনকে উঠিয়ে নেবে, তো আমরা বারণ করলাম, তার জন্য 500 টাকা এক্সট্রা দিলাম। ভাই টাকা ওইদিকে সব ঠুকা ঠুকি হচ্ছে। আরে মহাদেব এখানে বাবা জয় জয় জয়। আস্তে 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 जोर से हाँ हाँ अच्छा अच्छा ঘাট, ঘাটটা তো দেখতেই দেখা, এখান থেকে তো বোঝাই যাচ্ছে না কতটা ভিড়, প্রচন্ড ভিড়। ওদিকটা এই সাইডটা ছিলাম আর এই সাইডটা সঙ্গমের ঘাট। তোমরা সঙ্গম ঘাটে দেখো ভিড়টা, কি ভিড়, প্রচন্ড ভিড়। পাচ্ছে মানুষে লুটে নিচ্ছে, মানে এখানে যে আমি স্নান করবো সেই স্নানেরটাতেও 50 টাকা করে নিচ্ছে। মানে ভাবা যায় যে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিশছে সেখানেও স্নান করতে গেলে 50 টাকা করে লাগছে। মানে কোনো কিছুই ফ্রি না, মানে টাকা নিয়ে আসো, লাখ লাখ টাকা নিয়ে আসো, তবেই তুমি ভালোভাবে ঘুরে যেতে পারবে, না হলে তুমি এখানে ভালোভাবে ঘুরতেই পারবে না একদম। চলো জল খেয়েছে। স্নান করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে না চেঞ্জিং রুমও আছে। দেখো চেঞ্জিং রুমটা কোথায় গেল, ওই যে প্রত্যেকটা ঘাটের পাশে পাশেই চেঞ্জিং রুম আছে, তো চেঞ্জ করার কোনো সমস্যা নেই এখানে। এমনি যেখানে যে ঘাটে স্নান করছিলাম ওখানে না অনেকটা দূরে ছিল চেঞ্জিং রুম, তাই জন্য আমরা চেঞ্জ করতে পারিনি কোনো মতে। এইভাবে কাঁপতে কাঁপতে এখন যাচ্ছি, যে ঘাট থেকে উঠেছিলাম ওখানে গিয়েই তারপর চেঞ্জটা করব।
সারা বছর জল থাকে না জোয়ার ভাটা যখন হয় তখন जैसे एग्जाम्पल के मामले में ওইটাতে জাহাজ চলাচল বন্ধ चाहे कुछ आपको मीठा हुआ आपके पास आपको खाने के नहीं मिले तो 4 लाख कितने मीठा। এতক্ষণে সবাই স্নান করে আসার পরে সকাল দিয়ে আমরা কিন্তু সেরকম কিছুই খাইনি। সেরকম বলতে কিছুই খাওয়া হয়নি। 5টার সময় এক কাপ চা খেয়েছি আর তোমরা তো তাও খাওনি মনে হয়। আর এই দু একটা বিস্কুট। তো এখন স্নান করার পরে চেঞ্জ করার পরে সবার এখন খিদে পেয়েছে। তো এখন আমরা যাচ্ছি খাবার দাবার এখানে কি পাওয়া যায় দেখি। চলে এসছে আমাদের। এটা কত নিল? 140। লে কটা আছে? একটা 5টা। দেখি কেমন খেতে। কি হলো আর একটা নিয়ে আসছো যে? কটা 5টা তো খাবারটা ঠিক দিকে নেই এই দেখো আমাকে দেয়নি। বেসন বড়া তোমাকে দিয়ে দেয়নি দেখো না আমাদেরও দেয়নি শুধু ঝোলটা দিয়েছে। তুমি কি ওকে স্পেশাল দিয়েছো? শুধু ঝোলটা দিয়েছো। বাট লুচিগুলো ভালো। লুচিগুলো এটা 3 বাজে আমরা তো সবাই খেয়ে এলাম আর খাবারটাই মোটামুটি ছিল, একদমই মানে ভালো লাগেনি। এবার এখানে তো আর এর থেকে ভালো আশা করি পাওয়া যাবেও না। যাই হোক খেয়েছি কোনো মতে। খাওয়ার পরে এখন হেঁটে হেঁটে রুমের দিকেই যাচ্ছি। এখন একটু রেস্ট করব। সেইভাবে তো ট্রেনে ঘুম হয়নি একদমই, যেহেতু আরএসি ছিল, দুজন করে সিটের মধ্যে শুতে হয়েছে। তার জন্য এখন একটু রুমে যাব, গিয়ে রেস্ট করব, তারপরে সন্ধ্যাবেলা বেরাবো। মানে আমরা তো ভিডিও আসার আগে এত ভিডিও দেখেছি আর এত ভয়ও পেয়েছি ভিডিও দেখে। মানে লাস্টে আমার মা বাবারও আসার কথা ছিল, তো ওদের তো আসেনি, ওরা টিকিট লাস্টে ক্যান্সেল করে দিয়েছি এত ভিড় হবে দেখে। তো আসার পরে দেখলাম আমরা যেখানে এসেছি এখানে একদমই ভিড় নেই। তো তোমরা যারা ভাবছো যে আসবে 26শে ফেব্রুয়ারি অবধি আছে, তোমরা ডেফিনেটলি কিন্তু আসতে পারো। আমার মনে হয় তোমাদের প্রয়াগরাজ চৌকিতে নেমে তোমরা যদি অ্যারেল ঘাটের দিকে আসো তাহলে তোমাদের কম্পারেটিভলি কিন্তু ভিড়টা অনেকটাই কম থাকবে। তাই তোমরা কিন্তু বেশি দেরি না করে চলে আসতেই পারো। সঙ্গম ঘাটের ওদিকে যাইনি, ওখানে এখন যেহেতু পিপাপুল 5 তারিখ অবধি বন্ধ আছে, তো ওখানে তো আমরা যাব না। তার জন্য আর যদি আমরা পিপাপুলের ওদিকে যাই তাহলে কিন্তু আমাদের ওই 10 কিলোমিটার হেঁটেই যেতে হবে। তার জন্য আশা করি হয়তোটা আমরা হেঁটে ওদিকে যাব না, এদিকে যা আছে তাই হয়তো ঘুরবো। আপাতত সেরকমই প্ল্যানিং আছে। এবার বিকালবেলা দেখি, যদি শরীরটা ভালো থাকে তারপরে দেখা যাবে। কি ফল এগুলো? राम फल ना? रामकंद है कंद। रामकंद। हाँ, जमीन के अंदर होता है कंदमूल फल। अच्छा ওই যে ওইটা বড়টা मिष्टी लागे। মিষ্টি লাগে। কালুর মতো খেতে, শাকালুর মতো। এটা খাবো না? এটা তো খেয়েও নিয়েছি। তিতো লাগছে। এটা শাকালুর মতো টেস্ট লাগছে। কন্দমূল কন্দমূল।